আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে মুখে স্বাদ লেগে থাকার মতো টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা। আর এই পরোটাটা এত দুর্দান্ত স্বাদের খেতে হয়, আর কাউকে যদি এই পরোটাটা একবার বানিয়ে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না এই পরোটাটা আপনি টমেটো দিয়ে বানিয়েছেন। আর এই পরোটাটা যদি তৈরি করেন এটার সাথে এক্সট্রাভাবে কোনো তরকারি প্রয়োজন পড়বে না। আর এই পরোটাটা এতটা সফট ও এতটা লেয়ার যুক্ত হয়, সারাদিন থাকবে একেবারে নরম তুলতুলে। আসুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখা যাক। এই টমেটো পরোটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো আগে থেকে ছিলে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই টমেটোটাকে কাঁটা চামচ দিয়ে একেবারে মিহি করে নেব যাতে কোনো দানা ভাব না থেকে থাকে। এখন এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ আটা, আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে কিন্তু কোনো রকম পানি লাগবে না, টমেটোর যে এক্সট্রা পানিটা আছে সেটা দিয়েই খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমি খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে একটি সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এখন এদিকে একটি ডিমের ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, 1 মুঠো ধনেপাতা কুচি, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে ঝালের পরিমাণটা একেবারেই কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আর আমার ডিমটা ছোট ছিল সেজন্য আমি এখানে আরও একটি ডিম মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে ডিমের ব্যাটারটাকে তৈরি করে একটি সাইডে রেখে দেব। এদিকে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন 2 মিনিট খুব ভালো করে আরও একবার মতে নিয়ে এখান থেকে আমি বড় আকারের লেচি কেটে নেব। আর এই পরোটাটা তৈরি করতে কিন্তু ছোট আকারের লেচি কাটলে হবে না, যেহেতু আমরা এটা 4 কোনা পরোটা তৈরি করব। এখান থেকে আমার 4টি লেচি কাটা হয়ে গেছে। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে আমি উপর থেকে কিছুটা আটা দিয়ে আমরা যেভাবে সাধারণত রুটি বানাই সেরকম পাতলা করে আমি একটি রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার তেল। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে একটি ভাঁজ দিয়ে দেব। সাধারণত আমরা যেভাবে 4 কোনা পরোটা বানাই ঠিক সেভাবেই এই পরোটাটাকে বানাতে হবে। উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে আরও কিছুটা আটা দিয়ে সম্পূর্ণ পরোটাটাকে আমি এভাবে ভাঁজ দিয়ে নেব। এতে করে লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাবে, আর যখন আমরা পরোটাগুলো ভাজবো লেয়ারগুলো খুব সুন্দর করে মিশে যাবে না। এখন উপর থেকে আরও কিছুটা আটা দিয়ে আমি এভাবে 4 কোনাভাবে পরোটাটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এভাবে করে সবগুলো পরোটাটাকে আমি বানিয়ে নেব। এখন উপর থেকে কিছুটা আটা দিয়ে পরোটাটাকে আলতো হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে এই পরোটার লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না। একটি পরোটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমের ব্যাটারে এভাবে ডুবিয়ে 2টি সাইডকেই মিশিয়ে নেব। আর এই ডিমের ব্যাটারে কিন্তু পরোটাগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে পরোটাগুলো একেবারে নরম হয়ে যাবে, ভাজা যাবে না। আগে থেকেই একটি প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি। উপর থেকে আরও কিছুটা ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এক পিঠ এভাবে উল্টিয়ে দিচ্ছি, আর দেখবেন পরোটাটাকে ধরতে হবে না, 2 সেকেন্ডের মধ্যেই পরোটাগুলো একেবারে বালিশের মতো ফুলকো হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এভাবে করে আমি 2 পিঠে একেবারে লালচে কালার করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু গোল আকারেও এই পরোটাগুলো তৈরি করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা লোভনীয় দেখা যাচ্ছে আর কতটা টেস্টি দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, ডিমের ব্যাটারে কিন্তু পরোটাগুলো ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পরোটা শেপও আসবে না, আর পরোটাগুলো একেবারেই নরম হয়ে যাবে আর ভাজাও যাবে না। আর আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা পরোটা তৈরি করেন আপনাদের পরোটাগুলো হবে একেবারেই ফুলকো, আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে, একটিও ফুলা ছাড়া হবে না। আর এই পরোটাগুলো কিন্তু এই শীতের সকালে কিংবা রাত্রে অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন। আর অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর একটি পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লেয়ার যুক্ত।
আর এভাবে করে পরোটা বানালে আপনার প্রত্যেকটা পরোটাই এভাবে লেয়ার যুক্ত হবে আর সারাদিন থাকবে একেবারে সফট ও নরম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।